বহুদিন পর মাটির হাঁড়ি পাতিল নিয়ে বিক্রি করতে আসছে। আমরা কাস্টমার, এরা মাছ ধরে বিশ্রাম নিচ্ছে এখানে, এই মুক্ত জলাশয় থেকে মাছ ধরছে আর ইনি গোনাইতে আছে এই জায়গায়, আমরা চরে নামতেছি। এখন ওয়া বুঝি না কয় পাঁচা কয় 30 টাকা করে পার পিস চাইছে, পাঁচা এরকম ছোট ছোট। কয় বাইর করেন এই এই ওর ভিতরে উন্দুর ঢুকে খাইতে পারবে? এই বড়গা একদম ভালো হয়। হ্যাঁ, বড়টা ঠিক আছে, পাওয়া যাইতেছে। এগুলো সরা মাটির ঢাকনা, ভাতের পাতিল তরকারির পাতিলে ব্যবহার করে। 30টা আমি নিব। এনাদেরকে বারোই বলা হয়। আমার তাহলে প্লাস্টিকের বান্ডো আমি সোজা কথা আপনারে কই, আমি প্লাস্টিকের বান্ডো ডক করছি। এখন আপনারা দেখিয়া চিন্তা করছি প্লাস্টিকের চাই এইটা একটু কাট করে দিলে ভালো হয়। নিয়ে আসলে প্লাস্টিকের দোকানদার, এখন আপনি যদি আমার ওই কম দোকানটা। করতে দেন 30টা নগদ টাকা। এগুলো হচ্ছে সাজ, মাটির সাজ। এগুলো এক সময় সব ঘরে ঘরেই থাকতো গ্রাম বাংলায়, এখন আসলে দেখা যায় না এইভাবে। এগুলো বলা হয় ফ্যানের খাদা। আর এগুলোই মুড়ি ভাজে, আপনারা যে মুড়িগুলো খান ওইগুলো ভাজে। সেরবে ওইগুলো কি পাশের ওইটা মুড়ির লাগে, মুড়ির জন্যই এটার একটু কালার করা। এটা আবার অন্য সিস্টেমের কালার, কালো। এটা হচ্ছে মাটির ব্যাংক, আর এদের ভিতর দরদাম চলতেছে। আমার 15 টাকার দামে দিতাম আপনারা 15 টাকা করে পাঁচা পাওয়া এটা হলো যে না এখন আপনারা কালকে কাল দিয়ে যাই। এই হচ্ছে ব্যাংক। আমারে দেবেন। আর এইগুলো ফুলের টপ মাটির। আর এটা মনে হয় পিঠা বাজার সাজ, নতুন দেখলাম এটা। আমার দিতেই 8টা ভিতর আমার লোকাইবে কাল মাটির হাড়ি। আচ্ছা না পারলে আমার আমাদের এদিকে সব ভাসমান ভাবে এরকম বিক্রি হয়। বহুদিন পর দেখলাম, দরদামে হয় নাই। 10 টাকার উপর দিয়ে কেনেন নাই, হয়তো 8 টাকায় কিনছেন, 8 টাকায়। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন।